ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, মাবুদের দরবারে আমরা প্রাণ থেকে হৃদয় উজাড় করে মহব্বতের সাথে, বিনয়ের সাথে একটু জোরে জোরে বলে নেই আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আমাদের শুকরিয়া প্রকাশ করার তিনটা জায়গা আছে। একটা হলো মুখ দ্বারা, আল্লাহ পাকের নবী বলেছেন আব্দুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল দুআই আলহামদুলিল্লাহ। তার মানে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো আমাদের শারীরিক ভাবে শরীর দ্বারা নামাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা যায়। কেমনে সেটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, রাতকে রাত অনেক রাতে নামাজ পড়তেন, পা তার ফুলে যেত, অনেক লম্বা চারা করতেন, দাঁড়ায় থাকতেন, এই কারণে তার পা ফুলে যেত। রাসূল সাহাবারা জিজ্ঞাসা করতেন যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত লম্বা নামাজ কেন পড়েন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলতেন, শোনো শোনো সাহাবারা, আমি কেন এত লম্বা নামাজ পড়ি? আমি কি, তোমরা কি চাও না আমি কি যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের মধ্যে শামিল হয়ে যায়? এটা কি তোমরা চাও না? তোমরা কি এটা চাও না? আমি কৃতজ্ঞতা যারা শুকরিয়া আদায় করে তাদের মধ্যে শামিল হয়ে যায়, এটা কি তোমরা চাও না? আর তৃতীয় যেটা হলো সেটা হলো আমাদের অন্তর দ্বারা। আল্লাহ পাক বলেছেন ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন যে হে বান্দারা, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। কিন্তু আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত ভোগ করিয়া যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব এবং নিশ্চয়ই অবশ্যই নিঃসন্দেহে আমি আযাবে গ্রেফতার করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল শুকর অন্তর দ্বারা করা যায়। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। লুকমান আলাইহিস সালাম ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে অনেক হিকমত দিয়েছিলেন, অনেক জ্ঞান দিয়েছিলেন। এর বিপরীতে আল্লাহ পাক দিয়েছিলেন ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। হে লুকমান, তুমি কি করো? আমার শুকরিয়া আদায় করো। এবং যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে সে নিজের জীবনের কল্যাণের জন্যই করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে ব্যক্তি আমার অস্বীকার করে, আমার সাথে কুফরি করে, সেটা নিজের জীবনের জন্যই অকল্যাণ ডেকে আনে। এবং দ্বিতীয় যেটা হলো
ফাইনাল্লাহ গনিউল হামিদ, আল্লাহ তাআলা অনেক ধনী, অমুখাপেক্ষী, প্রশংসিত তিনি। বরং তোমার মতো একজন সলিমতি করিমতি আল্লাহ শুকরিয়া না আদায় করলেও কি হবে? আল্লাহ শুকরিয়া, সবাই আল্লাহকে সিজদা করে, এই পৃথিবীতে যত জীব আছে সব আল্লাহকে সিজদা করে, তো সবাই সিজদা করে, কিন্তু মানুষ শুধু আল্লাহর অবাধ্য হতে চায়। তুমি কি পারবে ওই আল্লাহর অবাধ্য হয়ে এই আকাশ এবং জমিন থেকে ছেড়ে যেতে? না, এই আকাশ এবং জমিনের মধ্যে আসতে হবে, আল্লাহর বাতাস তোমাকে নিতে হবে। এক ফোঁটা পানির হিসাব যদি আল্লাহ পাক চায়, পৃথিবীর পুরো মানুষ এক ফোঁটা পানির হিসাব দিতে পারবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন নিয়ামতের হিসাব নেওয়া হবে। যে সকল নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন এর হিসাব নেওয়া হবে। আমার প্রিয় বন্ধুগণ, সবচেয়ে বড় নিয়ামত আমাদের শরীরের মধ্যে অনেক আছে, চোখ আছে, নাক আছে, দাঁত আছে। কিন্তু মানুষ বলে বাঙালি দাঁত থাকে, দাঁতের মর্যাদা বুঝে না। এই দাঁত এখন ভালো আছে, কিন্তু যখন দাঁত নষ্ট হয়ে যায় তখন দাঁতের মর্যাদা বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুস্থ দেহ দিয়েছেন, তার বিপরীতে আমাদের চিন্তা এক হলো অন্তর দ্বারা, মুখ দ্বারা, অন্তর দ্বারা, শরীর দ্বারা ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? আরেকটি নিয়ামত হলো কোরআন। এটা মানব জাতির জন্য একটা নিয়ামত। কি কোরআন? যেই মাসে নাযিল হলো সেই মাসটার নাম কি? রমজান মাস। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে এই কোরআন নাযিল হয়েছে। সেই মাসটা এতই সম্মানিত হয়ে গেল, সব মাসের চেয়ে সম্মানিত মাস রমজান। সুবহানাল্লাহ বলেন। এই রাতে নাযিল হলো, সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেছেন যে এই লাইলাতুল কদরে এক রাত ইবাদত করলে হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ইবাদত সেটা? ওই রাতটা কেমন? আলফিসা, হাজার হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন যার উপর নাযিল হলেন তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ। কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন এই কোরআন এমন পাওয়ারফুল কোরআন, যেখানে যায় সেখানে সম্মানিত হয়। এই কোরআন যেখানে পড়ে তারাও সম্মানিত। ওইরকম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে তারাই উত্তম যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে এমন মর্যাদা, প্রত্যেক বইয়ের লেখক, রাইটার তারা প্রথমে এই বইয়ের শেষে লিখে দেয় এই বইয়ের মধ্যে ভুল ত্রুটি হতে পারে। ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন, পরবর্তী সংযোজনে আমরা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু এই কোরআনের কথার যিনি, এই কোরআনের লেখক যিনি, তিনি প্রথমেই বলে দিলেন, প্রথম শুরু করলেন নিজের প্রশংসা দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে শুরু করলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সারা জাহানের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য? ওই আল্লাহর জন্য, যিনি এই বিশ্ব জগতের রব। আমার আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু তার সেজদা করে, কিন্তু আমরা চিন্তা করি না। আল্লাহ পাক বলেছেন কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমার স্মরণ করে, তারা সর্বাবস্থায়, বসা অবস্থায়, সর্বাবস্থায় ওই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছু নিয়ে তারা চিন্তা করে। আমার প্রিয় বন্ধুগণ, কি চিন্তা করে একটু শুনে যান। সেই চিন্তাটা হলো এই যে দেখুন, কলাটা হলো আল্লাহ পাকের সৃষ্টি মানুষের জন্য। মানুষ হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ মেহমান। আমার প্রিয় বন্ধুগণ, এই কলার উপর আল্লাহ পাক প্যাকেট করে দিলেন, আর ওই যে দেখেন আম দিলেন প্যাকেট করে, তারপরে যত কমলা দিলেন প্যাকেট করে, সব কিছু দিলেন প্যাকেট করে শ্রেষ্ঠ মেহমানের কাছে। আমি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কালাচান ফকির, ওনাকে মঞ্চে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে বিশেষ অতিথি সাহেব এসেছেন জনাব মোহাম্মদ মহসিন ফকির কালাচান।
আমি তাকে মঞ্চে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ পাক কলা দিলেন প্যাকেট করে, এরপরে যেই জিনিস দিলেন আমাদের সামনে প্যাকেট করে, মূল্যবান জিনিসগুলো দিলেন প্যাকেট করে, যাতে আমার বান্দারা আমার এগুলো খায়, আমার দেয়া নিয়ামত যেন তারা ভক্ষণ করে আর যেন বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি দেখেন আমরা কাঁঠাল খাই, কাঁঠাল খাওয়ার পরে যে টুকরের খোসাটা আমরা ফেলে দেই, মাঝখানের কোয়া যেটা বলি মূল্যবান জিনিসগুলো খাই, আম খাই, মূল্যবান জিনিসগুলো খাই, মাঝখানে আঠি আমরা ফেলে দেই। এরপরে আমরা দেখেন গরুর মাংস খাই, খাসির মাংস খাই, গরুর মাংস খাই, এরপরে যে সকল প্রাণীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন সেগুলোর মাংস খাই। মাংস খাওয়ার পর আমরা দেখি হাড় গুলো ফেলে দেই আর হাড় গুলো খাই কুকুরে। মাছ খাই, মাছ খাওয়ার পরে মূল্যবান জিনিসগুলো খাই, কাঁটা গুলো আমরা দেই বিড়াল দেই, কিন্তু আমরা উৎকৃষ্ট জিনিসগুলো খাই আর যেগুলো নিকৃষ্ট সেগুলো খাই প্রাণীগুলো, বিভিন্ন প্রাণী, বিড়াল খাই, ছাগল খাই, ব্যাঙ খাই, এরা খাই। আমার প্রিয় বন্ধুগণ, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেই হিসেবে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, বেশি বেশি নামাজ পড়া দরকার। আমরা আশ্চর্য কোন জিনিস দেখেছি পড়া দরকার সুবহানাল্লাহ, খুশির সংবাদ এসেছে পড়া দরকার আলহামদুলিল্লাহ, এরকম ভাবে আমাদের প্রশংসা করা দরকার। ওই যে বলতেছিলাম কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে দিলেন যে এটা সেই কিতাব যার মধ্যে কোনো ভুলের অবকাশ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাব হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হলো হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এরপরে চেরান সূরা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া